দর্শক, একটি গোপন বৈঠক, একটি পবিত্র শহর আর তিনজন নেতা যাদের হাতে মিলিয়ে আছে টাকা, অস্ত্র আর পারমাণবিক শক্তি। কেউ জানতো না ঠিক কি ঘটতে যাচ্ছে, এমনকি ইসরায়েল আমিরাতের গোয়েন্দা সংস্থাও না। তারা যখন জানতে পারলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চলতি মাসে মক্কার মাটিতে সই হয়ে গেল এমন এক চুক্তি যাকে আজও ডাকা হচ্ছে মুসলিম নেটো নামে। প্রশ্ন হলো, এই চুক্তি কি সত্যি মুসলিম উম্মার জন্য শক্তির নতুন প্রতীক, নাকি এটা শুধু কাগজে লেখা এক ফাঁপা প্রতিশ্রুতি? আজকে জানবো এই চুক্তির পুরো বিস্তারিত। সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক তিন দেশ একসাথে সই করলো মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। শর্ত একটাই, তিন দেশের যে কোনো একটা দেশের উপর হামলা হলে সেটা তিন দেশের ওপর হামলা বলে গণ্য হবে, ঠিক ন্যাটোর সেই বিখ্যাত আর্টিকেল 5 এর মতো। এর ভিত্তি তৈরি হয়েছিল আরও আগে, 2005 সালের সেপ্টেম্বরে, যখন শুধু সৌদি আরব আর পাকিস্তান একটা প্রতিরক্ষা চুক্তি করেছিল। সেই সময়ই ফিসফিস শুরু হয়েছিল, পাকিস্তানের পারমাণবিক ছাতা কি এখন সৌদি আরবের মাথার উপর থাকবে? এবার তুরস্ক যোগ দেওয়ায় প্রশ্নটা আরও জোরালো হয়েছে। সংখ্যায় দেখলে এই জোট রীতিমতো ভয়ঙ্কর। তিন দেশ মিলিয়ে সেনা সংখ্যা 14 লক্ষ, যুদ্ধবিমান 3,500, ট্যাঙ্ক 6,000-এরও বেশি। সৌদি আরব দিচ্ছে টাকা আর ধর্মীয় প্রভাব, তুরস্ক দিচ্ছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী আর অস্ত্র প্রযুক্তি, আর পাকিস্তান দিচ্ছে একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি। কিন্তু এই জোটের আসল জন্ম হয়েছিল একটা ভয় থেকে, আমেরিকার উপর বিশ্বাস হারানো। ইরানের সাথে যুদ্ধের সময় আর ইসরায়েল যখন কাতারের মাটিতে হামলা চালালো, তখন গালফ রাষ্ট্রগুলো বুঝে গেল কোথাও আর নিরাপদ নয়। আর ঠিক তখনই ইসরায়েলের ঘুম হারাম, কারণ তুরস্কের সাথে ইসরায়েলের সম্পর্ক গাজার পরই তলানিতে। পাকিস্তান আজও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। 1960-এর যুদ্ধে পাকিস্তানি পাইলট সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়েছিল। আর সবচেয়ে বড় আতঙ্ক, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কি এখন সৌদি আরবের নিরাপত্তার অংশ? চুক্তির ভাষা রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট। ইসরায়েলের স্বপ্ন ছিল আরব বিশ্বের কাছে নিজেকে দেখানো, ইরান ঠেকানোর স্বাভাবিক মিত্র হিসেবে। এই চুক্তি সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে, আর সৌদির সাথে ইসরায়েলের স্বাভাবিকরণ অনেক দূরে সরে গেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। তিন দেশের আসল শত্রু কিন্তু আলাদা। সৌদির শত্রু ইরান, পাকিস্তানের শত্রু ভারত, তুরস্কের মনোযোগ কুর্দি বিদ্রোহ আর রাশিয়ায়। তাহলে ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধলে সৌদি বা তুরস্ক কি সত্যি ঝাঁপিয়ে পড়বে? বেশিরভাগ বিশ্লেষক বলছে না, তাই অনেকেই একে বলছে শুধু কাগজে চুক্তি। সব মিলিয়ে এই চুক্তি মুসলিম ঐক্যের এক ঐতিহাসিক প্রতীক ঠিকই, কিন্তু ফিলিস্তিন রক্ষায় কোনো সরাসরি অঙ্গীকার এতে নেই। আপনার কি মনে হয়, এটা সত্যিকারের মুসলিম ন্যাটো হয়ে উঠবে, নাকি থেকে যাবে শুধু কাগজে লেখা এক প্রতিশ্রুতি? কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন।